আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ওহী পাঠায় দিয়া তাকে জানায় দিলেন, রে দাউদ, তোমাকে আমি নিয়ামত হিসাবে যে 19টা সন্তান দান করেছি, এই 19 জন সন্তানের মধ্য থেকে একজনকে আমি নবুয়ত দিব, নবী হিসেবে মনোনীত করব, তবে তার আগে একটা পরীক্ষা করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, দাউদ রে, এমন একটা পরীক্ষা করব, আমি জান্নাত থেকে একটা বাক্স পাঠায়া দেব, তোমার 19টা সন্তানের মধ্য থেকে যে সন্তান বলতে পারবে যে বাক্সের ভিতরে কি আছে, আমি রব্বুল আলামিন ওই সন্তানকে নবুয়ত দিয়া দিব। হযরতে দাউদ আলাইহিস সালাম ঘরোয়া বৈঠক করলেন, মিটিং করলেন, আর তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আল্লাহ পাক তাকে দিয়েছেন, এই মেসেজটি সন্তানদের কাছে তিনি উপস্থাপন করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশাল বড় ঘটনা, আমি বড় করে বলবো না, আমি শুধু সামারাইজ সার কথাগুলো বলতেছি, যেহেতু সামনে অনেক কথা বাকি আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে আবারও মেসেজ পাঠায় দিলেন, রে দাউদ, তোমার সন্তানদেরকে পরীক্ষা করার জন্য আমি কি করলাম, জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে একটা বাক্স পাঠায় দিলাম। এই বাক্সটি একটা উঁচু স্থানে রাখবা, আর তোমার 19 জন সন্তানকে পর্যায়ক্রমে ডাক দিবা, আর পরীক্ষা করবা, যে ব্যক্তি বলতে পারবে তাকে আমি নবুয়ত হিসেবে মনোনীত করে দেব। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, তার সামনে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বাক্স নিয়ে আসলেন, তিনি উঁচু স্থানে সে বাক্সটা রেখে দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে তিনি বড় সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বড় ছেলে, তুমি কি বলতে পারবা এই বাক্সের ভিতরে কি আছে? বড় ছেলে তার পিতাকে ডাক দিয়া বলতেছেন, আব্বা জান, এই বাক্সের ভিতরে কি আছে আমি বলতে পারবো না। এরপরে দ্বিতীয় ছেলেকে ডাক দেওয়া হলো, তিনিও বলতে পারলেন না। তৃতীয় ছেলেকে, তিনিও বলতে পারলেন না। চতুর্থ, পঞ্চম, এইভাবে 18 পর্যন্ত সন্তান পর্যায়ক্রমে আসলো আর গেল, কিন্তু কোনো সন্তান সঠিক অ্যান্সার দিতে পারল না। এরপরে পালা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সবচাইতে ছোট সন্তান, তার নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যখন তার পিতার সামনে আসলেন, আদবের সহিত তিনি চলে আসলেন, পিতাকে সালাম দিলেন। পিতা হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী এবং বাদশাহ। তিনি তার ছোট্ট সন্তান সুলাইমানকে ডেকে বলতেছেন, ও আমার প্রিয় সন্তান, এই বাক্সের ভিতরে কি আছে? যদি তুমি সঠিক অ্যান্সার দিতে পারো, রব্বুল আলামিন তোমাকে নবুয়ত দিয়া দিবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তখনও তো তিনি নবী হন নাই, নবুয়ত প্রাপ্ত হয় নাই। ছোট্ট সুলাইমান তিনি কি করলেন, তার পিতার কাছে আবেদন করলেন যে, পিতাজি, কিছু সময় আমাকে দিবেন, আমি আমার রবের সঙ্গে কথা বলে নিতে চাই। আমার বন্ধুগণ, ছোট্ট সুলাইমান তিনি কি করলেন, জায়নামাজ বিছায়া দিলেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম স্মরণ করতেছেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ সমাপ্ত করে আল্লাহর দরবারে দুহাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন, আমার পিতার বড় আশা যে আমার পিতার বড় আশা তার বংশ থেকে একজন নবী হিসেবে মনোনীত হোক, আর আমারও খুব ইচ্ছা আমার পিতার আশা আল্লাহ আপনি পূরণ করুন।